বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। ড ইউনূস কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাতে প্রশ্ন উঠেছে, সত্যি ড ইউনূস পদত্যাগ করলে নতুন প্রধান উপদেষ্টা হবেন কে? সম্ভাব্য কিছু নাম নিয়েই সাজানো জীবনের কথার এই পর্ব। আসিফ নজরুল। হাসিনা পলায়নের পর বাংলাদেশের একজন মানুষ যদি রাতারাতি হিরো থেকে ভিলেন বনে থাকেন, তবে তিনি আসিফ নজরুল। ক্ষমতার আগে তার চেহারা ছিল একরকম, ক্ষমতা লাভের পর হয়ে গেছে আরেক রকম। আসিফ নজরুলের এই রূপ বদলের কথা কারো অজানা নয়। তাহলে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারেন? এই প্রশ্ন উঠতেই পারে। তার পক্ষে হয়তো প্রধান উপদেষ্টা হওয়া হয়তো সম্ভব না। তবে চারিদিকে গুঞ্জন, দেশের প্রথম সারির একটা রাজনৈতিক দল নাকি তাকে প্রধান উপদেষ্টা বানাতে প্রস্তুত। দলটি নাকি ড ইউনূসকে সরিয়ে আসিফ নজরুলকে বসিয়ে 2 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায়। তবে দলটির এমন দিবাস্বপ্ন কোনোদিনই পূরণ হবার নয়, কারণ তাকে কেউই প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিবে না। জনগণ তো বটেই, ওই নির্দিষ্ট একটা দল ছাড়া অন্যান্য দলও আসিফ নজরুলকে চিনে ফেলেছে। এনসিপি, জামায়াত তো রীতিমতো তাকে হুমকি ধামকিও দিচ্ছে। সর্বশেষ জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আমাদেরকে হাইকোর্ট দেখায়। খুনিদের বিচারের কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তী সরকারকে ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখাবেন না। তিনি আরও বলেন, আপনারা যদি বিচার করতে না পারেন তবে নেমে যান। আপনারা বিচার করতে না পারলে ছাত্র জনতা দায়িত্ব নেবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমও আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মুসলিমের জামিন হয় না। অথচ শাপলা চত্বরে হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মুসলিম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। বিচার কাজে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তারপরও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। আইন উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে এনসিপির এই নেতা বলেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? ড খলিলুর রহমান। শীর্ষ দলটি একদিকে আসিফ নজরুলকে যেমন প্রধান উপদেষ্টা হিসেবে দেখার আশা করছেন, বিপরীতে আবার ড খলিলুর রহমানের পদত্যাগ চাচ্ছেন। অথচ অনেকের মতে ড ইউনূস পদত্যাগ করলে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে তিনি সবার প্রথম প্রধান উপদেষ্টা হবার যোগ্য। তাদের মতে খলিল সাহেবের মতো একজন মেধাবী, দক্ষ ও চৌকস নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দিতে চাওয়া ঠিক নয়। অনেকে বলছেন, ড ইউনূসের নোবেল পুরস্কারকে যদি বাদ দেওয়া হয় তবে যোগ্যতার বিচারে ড খলিলুর রহমান বাংলাদেশের একমাত্র উপদেষ্টা, যার যোগ্যতা ড ইউনূস সহ সকল উপদেষ্টার চেয়েও বেশি। তবুও ড খলিলুর রহমানের ওপর ভারতীয় গোয়েন্দা সংস্থা কেন এত ক্ষিপ্ত, তারও বেশ কিছু কারণ জানিয়েছেন একজন বিশ্লেষক। ফেসবুকে তিনি লিখেছেন, ভারত শত চেষ্টা করেও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও সরাসরি আক্রমণের যে চেষ্টা করেছিল তাতে সফল হতে পারেনি শুধুমাত্র ড খলিলুর রহমানের চৌকস পদক্ষেপ ও ড ইউনূসের ইমেজের কারণে। ফলে পশ্চিমা দুনিয়ায় ভারত অসহায় হয়ে পড়ে। এতে করে ভারত ও ভারতের নিয়োগকৃত লবিস্টদের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয় ড খলিলুর রহমান। আরও বলছেন, বাংলাদেশের 3 দিকে ভারত, ভারত ছাড়া উল্লেখ করার মতো কোনো শত্রু বাংলাদেশের নাই। অথচ বাংলাদেশ আর্মির অধিকাংশ ট্রাক ভারত থেকে কিনত। শুধু তাই নয়, বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজও কিনত। আরও আছে, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা যুদ্ধ প্রশিক্ষণও নেয় ভারত থেকে। অবাক হবেন, অনেক সময় যুদ্ধাস্ত্র সরঞ্জামও কিনত ভারত থেকে। ড খলিলুর রহমান ভারত থেকে কিনতে চাওয়া আরও যে ক্রয় আদেশগুলো ছিল তা সব বাতিল করেছে। এতে করে সব মিলিয়ে ভারতের প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। সর্বশেষ গত বুধবার 255 কোটি টাকার একটা ক্রয় আদেশ বাতিল করে বাংলাদেশ। এতে জ্বলছে ভারত। ফলে ড খলিলুর রহমানকে বিতর্কিত করার জন্য ড খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
তাতে নাচানাচি করছে শীর্ষ একটা রাজনৈতিক দল ও তার পদত্যাগ চাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এত বোকা নয়। তারা বলছে শীর্ষ দলটি যেহেতু পদত্যাগ চাইছে তার মানে উনি সঠিক পথে আছে। শীর্ষ দলটি চাচ্ছে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতও চাচ্ছে। আর ভারত যেহেতু উনাকে সরাতে চাচ্ছে তার মানে উনার সকল কর্মকাণ্ড দেশের পক্ষেই হচ্ছে। তাই ডক্টর ইউনূসের পর তিনি প্রধান উপদেষ্টা হবার যোগ্য দাবিদার। পিনাকি ভট্টাচার্য। ডক্টর ইউনূস না থাকলে প্রধান উপদেষ্টা হিসেবে শীর্ষ দলটি চায় আসিফ নজরুলকে, রাজনৈতিক বিশ্লেষকরা খলিলুর রহমানকে, আর একেবারে আম জনতার কথা বলতে গেলে চায় পিনাকি ভট্টাচার্যকে। সম্প্রতি দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি, ইলিয়াস, কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে এ ঘোষণা দেন তিনি। তারপরই অনেকে মন্তব্য করছেন, দেশে ফিরলে আপনাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই যদি ডক্টর ইউনূস না থাকেন। পিনাকি একজন হিন্দু হলেও খুবই ভালো মনের একজন মানুষ। তিনি মুসলিমদের যথেষ্ট সম্মান করেন। ইসলাম সম্পর্কে যতটা বুঝেন তা অনেক মুসলিমরাও বুঝেন না, জানেন না। অনেকের ধারণা পিনাকির দ্বারা দেশে মুসলিম ও ইসলামের যতটা খেদমত সম্ভব সেটা অনেক মুসলিমের দ্বারাও সম্ভব না। কেবল এদিক থেকে নয়, তিনি সার্বিকভাবে যোগ্য একজন মানুষ বলে ধারণা অনেকের। একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়েও তাকে বিদেশে পড়ে থাকতে হচ্ছে। হাসিনা আমলে নানান হুমকি ধামকিতে তাকে দেশ ছাড়তে হয়। এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, যেদিন শহীদুল আলমকে গ্রেফতার করা হলো, সেদিন আমাকে সকালে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য। যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে। ভদ্রতা করেই আমাকে বলা হয়েছিল ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমি সিভিলিয়ান, আমাকে কেন ডিজিএফআই ডাকবে? বলল, আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। পিনাকি জানান, দ্বিতীয় কলে রূঢ়ভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। পরদিন তার বাসায় ডিজিএফআই রেইড করে। অফিসে রেইড করে পিনাকি কোথায় তা জানার জন্য। তিনি বলেন, আমি 5 মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই। তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলাম লুকিয়ে থাকাটা অনুচিত। আমার বাসার সামনে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তা না হলে তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত। এর বাহিরে ধর্মপ্রাণ মুসল্লিদেরকেও শায়েখ আহমদুল্লাহ, কেউ কেউ মিজানুর রহমান আজহারিকেও প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাচ্ছেন। তাদের মতে একজন ইসলামী শিক্ষিত ব্যক্তিই প্রকৃত নেতা হতে পারেন, তাদের ছোট করে দেখার কিছু নেই। মামুনুল হক রাজনীতির সাথে জড়িত না থাকলে তাকেও চাইত অনেকে। তবে উপদেষ্টা যেহেতু রাজনৈতিক দলের বাহির থেকে হতে হবে, সেহেতু এই দুটো নাম বেশ ভালো। এছাড়া আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকেও অনেকে দেখতে চান। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূস সত্যিই কোনো কারণে পদত্যাগ করলে আপনি কাকে নতুন প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চান? কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।